এক সপ্তাহ বাবার বাড়িতে থাকার পরে নিজের সংসারে আবারও ফিরে আসা, আর এসেই তো সংসারে যেদিকে তাকাচ্ছি সেদিকেই শুধু কাজ আর কাজ। মেয়েদের সংসার হয়ে গেলে মেয়েরা যেখানেই যাক না কেন গেলে আরো বেশি সমস্যা, সংসারে ফিরে এসে অনেক অনেক কাজ জমে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। গতকাল থেকে কাজ করতেছি। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বেডরুমের ফ্যানটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আমার ফ্ল্যাটের সামনাসামনিতে একটা হচ্ছে কাপড়ের কারখানা আছে, আর সেখান থেকে অনেক বেশি ধুলাবালি আসে। যতই আমি পরিষ্কার করি না কেন একদিন পর পরই আসলে মুছতে হয়। ফার্নিচার সহ ফ্যানটা তো 7 দিন পর পর মুছলেও মনে হয় যে অনেক বেশি ময়লা। তো যাই হোক, এগুলো পরিষ্কার করার পরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বাবার বাড়িতে যাইতে যতটা না খুশি লাগে, এই যে বাসায় এসে এত এত কাজ করতে অনেক বেশি খারাপ লাগে। ঢাকা শহরে অনেক বেশি ধুলাবালি ঠিক আছে, তবে বাসায় যদি কেউ না থাকে তাহলে আরো বেশি ধুলাবালি লেগে যায় সবকিছুতে। তো বেলকনির গাছগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। অনেক দিন বৃষ্টি হয়েছিল, কয়েকদিন পরপরই তো বৃষ্টি হয়। এরপরে আমি ড্রয়িং রুমে এসে ড্রয়িং রুমের সোফাগুলো কাভারগুলো একটু সুন্দর করে গুছিয়ে রাখছিলাম, সাথে কুশন বালিশগুলো। যদিও আমি হচ্ছে আজকে 1 বালতির মতো কাপড় ভিজাইছি, তো ভাবলাম যে ওই কাপড়গুলো পরিষ্কার করা হয়ে গেলে সোফার কাভারগুলো সুন্দর করে পরিষ্কার করে দিব। আজকে আসলে এত কাজ করা আমার পক্ষে সম্ভব না। রাতের বেলা অনেক মাছ আনা হয়েছিল, সেগুলো পরিষ্কার করতে করতে আমার কোমর এমনি ব্যথা হয়ে গেছে। তো অনেকে আসলে বলছিলেন আমি আসলে গ্লাসগুলো কি দিয়ে মুছি। এগুলো হচ্ছে গ্লাস ক্লিনার, যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন। আর বেশ কয়েকদিন ধরে ভাবছি আমি একটু নতুন ফার্নিচার নিব, একটু নতুন সোফা নিব। মেয়ে মানুষের আসলে এই জিনিসগুলোই তো ভালো লাগে, যে নতুন নতুন সংসারে জিনিসপত্র কিনবে নিবে, কিন্তু না আমার যে জামাই সে তো এগুলা কিনবেই না। তো যাই হোক, আবার চিন্তা করি ভাড়া বাসায় এগুলো আসলে না করাই ভালো। এখন এক মন বলে যে একটু ঘরে সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে আসি, আবার এক মন বলে যে যা আছে এর মধ্যেই থাকি। তো যাই হোক, এরপর রান্নাঘরে চলে আসলাম। খালা আমাকে সুন্দর করে বাটাবাটির জন্য রসুন পেঁয়াজ ওগুলা ছিলে দিছিল, সেগুলা বাটাবাটি করলাম। এরপরে দুপুরের জন্য রান্না বান্না উঠিয়ে দিয়েছি। যদিও আপনাদের ভাইয়া থাকে না, তার হচ্ছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ট্রেনিং থাকে, শুক্র শনি বাসায় থাকে। তো বাসায় যেহেতু আমি আর আমার ছেলে মানে মা বেটা মিলে খাবো। আসলে অনেকে আসলে আমাকে বলে আমি নাকি কম কম রান্না করি। আসলে বেশি অপচয় করা কিন্তু ভালো না, তবুও আমি আর আমার ছেলে আসলে এতগুলো মাছ কি খেতে পারবো? যদিও আপনাদের ভাইয়া রাতে আসবে, তো আমি একটু হিসাব করে চলি। তারপরে দেখেন কতগুলো মাছ রান্না করছি। তারপরে যদি কিছু কিছু মানুষ বলে যে আমি এত হিসাবি, তাহলে হ্যাঁ আমি হিসাবি। তো যাই হোক, এরপরে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই। স্কিনে থাকা আমার স্কিন কেয়ার প্রোডাক্টের পেজ, একদম অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমার এই স্কিন কেয়ার পেজ। আমাদের পেজে গ্লুটাজেন নাইট ক্রিম, সাথে অ্যাসোসু বডি ক্রিম, স্যাফরন সোপ, আলফা আরবুটিন কোলাজেন সিরাম, মানে কাস্টমারদের অনেক অনেক রিভিউ আছে। বিশেষ করে গ্লুটাজেন নাইট ক্রিম সাথে অ্যাসোসু বডি ক্রিম, স্যাফরন সোপ, মানে কাস্টমারদের এত এত পছন্দের। তো যাই হোক, অনেক কথাই বললাম। তো রান্না বান্না শেষ না হতে হতে দেখতেছি আকাশে ঝরঝর করে বৃষ্টি পড়তেছে আকাশ থেকে। আর আমার বেলকনির গাছগুলো কি সুন্দর ভিজে যাচ্ছে। তবে বৃষ্টির পানি পেলে গাছগুলো অনেক বেশি সুন্দর হয়। তাছাড়া বৃষ্টি বৃষ্টি ওয়েদারটাও আমার বেশ ভালো লাগে, আর কি সুন্দর বাতাস হচ্ছে। আর আমার গাছগুলো বৃষ্টির পানিতে ভিজে কত সুন্দর লাগতেছে দেখতে। তো আমার রান্না বান্নাও শেষের মধ্যে, ঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর বিকেলের দিকে ব্লগিং কোর্স শেষ করে বাচ্চার জন্য একটা পুডিং বানিয়েছিলাম। তো আমাদের 7 তারিখ থেকে 20তম ব্যাচের ক্লাস শুরু হবে। যারা যারা ব্লগিং কোর্স করতে চান তারা কিন্তু আমার কাছে করতে পারেন, একদম অফার প্রাইজে কিন্তু কোর্স ফি রেখেছি। তো যাই হোক, বাচ্চার জন্য কিন্তু এদিকে আমার পুডিংটা হয়ে গেছে, একদম গরম গরম পুডিং। যদিও পুডিং ঠান্ডা খেতে মজা, তবে এই তো বাচ্চার জন্য তাড়াহুড়ো করে বানিয়ে ফেলেছি। আসলে সময় হয় না, সময়ই পাই না। তো যাই হোক, এরপরে বাচ্চাকে সুন্দর করে পুডিংটা খাইয়ে দিব। আর সারাদিন অনেক অনেক কাজ করেছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, and thanks for watching.